বাসায় যদি মেহমান আসবে সেটা যদি আগের থেকে জেনে রাখে তাহলে তার জন্য বিভিন্ন রকমের খাবার রান্না করে আপ্যায়ন করা যায়। কিন্তু আমি এমন একজন ব্যক্তি যে মেহমান আসবে আগে থেকে জানার পরেও মাত্র 2টা আইটেমের তরকারি রান্না করলাম। কি কি রান্না করলাম আর কোন মেহমান আসছে আমার বাসায় সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি এখানে ডালটা ধুয়ে নিচ্ছি। ডালটা বসিয়ে রেখে আমি আমার ছেলেকে খাওয়াবো, গোসল করাবো, তারপর আমি বাকি কাজগুলো করব। ওর খাওয়া আর গোসলের টাইম এখন একটা নির্দিষ্ট টাইম আছে, ওই টাইমের ভিতরে ওর খাওয়া গোসল সবকিছু ঠিক মতো করতে হয়। তা না হলে একটু এদিক সেদিক হলে ও কান্নাকাটি শুরু করে দেয়। তো যাই হোক, আমি এখানে ডালটা ধুয়ে রেখে দিচ্ছি আর মাছ মশলা সবই এখানে রেখে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ মরিচ গুলো কেটে ডালটা হাতে মাখিয়ে বসিয়ে দিব। যেহেতু আর একটা তরকারি রান্না করব এই জন্য ডালটা একটু ঘন করেই রান্না করব। কষিয়ে রান্না করলে একটু বেশি ভালো লাগতো, কিন্তু এখন আসলে তো সময় নেই, যার কারণে হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। একটু ঘন ঘন করে রান্না করব। রান্নাটা বসিয়ে দিয়ে ছেলেকে খাইয়ে তারপর ওকে গোসল করাতেই বাসায় মেহমান চলে আসছে। তো মেহমান বসাই দিয়ে মেহমান আমাদের বাসার জন্য যা যা নিয়ে আসছে আগে সেগুলো বের করে নিচ্ছি। তাড়াহুড়া করে একটু বের করে নিয়েছিলাম, কারণ এখানে আমার ছেলের কিছু ফ্রোজেন খাবার আছে আর আমাদেরও কিছু খাবার আছে। তো সবগুলো যেহেতু একত্রে একটা ব্যাগের ভিতরে করে আনছে, ঠান্ডা আবার বরফ সবকিছু মিলিয়ে, যার কারণে একটু আর্লি করে আর কি বের করে নিচ্ছিলাম। মেহমান এসে বলতেছে ব্যাগের ভিতরে যা যা আছে আগে এগুলো বের করে নাও। তো যাই হোক, একটা একটা করে পোটলা সব বের করে এখন আমি সব রসুন গুলো বের করে নিলাম। মাশাআল্লাহ এখানে 4 কেজির মতো রসুন আছে, এই দিয়ে আমার অনেক দিন হয়ে যাবে। কথায় আছে না, বাঙালি সস্তা পেলে বস্তা ভরে খায়। তো এই রসুন নিয়ে আমারও সেই একটা দশা। তো যাই হোক, এদিকে আমি সবকিছু বের করে রেখে দিয়ে ডালটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমি মাছটাও ভেজে নিব, রান্নাও করতেছি আবার বাচ্চাকেও সামলাচ্ছি। এদিকে মেহমানের আনা জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম। একা হাতে আসলে সবকিছুই করা লাগতেছে, কিছুই করার নেই। একজন মানুষ বাসায় আসলে তার জন্য যতটুকুই হোক না কেন ছোটখাটো একটু আয়োজন তো করাই লাগে। আজকে আমার বাসায় যে মেহমানটা আসছে তার পছন্দের খাবারই আমি রান্না করতেছি, ইলিশ মাছ আর ডাল। তো যাই হোক, মাছটা দিকে ভাজা হতে হতে আমি যে খাবারগুলো নিয়ে আসছি ওগুলো পলিথিন থেকে বের করে নিচ্ছিলাম। লেবুগুলো আমাদের বাড়ির গাছের লেবু। তো মা অনেকগুলো লেবু দিয়ে দিছে। আমাদের বাড়িতে লেবু গাছে প্রচুর পরিমাণে লেবু হয়, কেউই খায় না। মা বলতেছে আমরা লেবু ফেলে দেই আর তোমরা ঢাকায় এই লেবু 20 টাকা হালি কিনে খাও। এখন তো আমাদের এখানে পাওয়াই যায় না, আপনাদের ভাই অনেক পছন্দ করে, যার কারণে মা এখানে 15-16টার মতো দিয়ে দিছে। লেবুগুলো সব বের করে নিয়ে এখানে পলিথিনের ভিতরে একটা হাঁস, মূলত এটা মা দিয়ে দিছে, বরফ একদম কেটে বেছে পরিষ্কার করে। আর এগুলো আতপ চাল, আর এটা আমার ছেলের জন্য সুজি বেশি করে মা বানিয়ে দিছে। তো যাই হোক, ওইগুলো আমি এখন গুছগাছ করে রেখে দিই। এখানে মাছের মশলাটাও কষিয়ে নিলাম। একটা একটা করে আসলে সবকিছু গুছিয়ে করতে গেলে দেখা যায় অনেকটা সময় লেগে যাবে, যার কারণে এইটাও একটু করি ওইটাও একটু করি, যাতে কাজ একটু সময় লাগলেও কাজগুলো সব সম্পূর্ণ হয়ে যায় করা। বাসায় যে মেহমান আছে আমি চাইলে তার জন্য আজকে প্রায় না হলেও 3-4 পদ তরকারি রান্না করতে পারতাম, কিন্তু তার জন্য আমি যদি 10 পদ তরকারিও রান্না করি না কেন, সে ওই থেকে 1 পদ তরকারি নিয়েই পুরো ভাতটা খেয়ে উঠে যাবে। যার কারণে আমি তার পছন্দের খাবারটাই আজকে রান্না করলাম, ইলিশ মাছ আর ডাল চচ্চড়ি। আর বাকি আইটেমগুলো ওইভাবেই পড়ে থাকবে, অযথা নষ্ট করার কি দরকার, যেহেতু আরো 2-1টা দিন থাকবে। এক দিন দরকার হয় এক একটা রান্না করে দিব। তো যাই হোক, আপনার রান্না বাড়া শেষ, আপনাদের ভাইয়া নাস্তা খাবে। মেহমানের আনা মিষ্টি দিয়ে আপনাদের ভাইয়াকে অলরেডি আমি খাবার খেতেও দিয়ে দিয়েছি, পাউরুটি দিয়ে সে মিষ্টি দিয়ে খেয়ে বের হয়ে গেল। এই পঞ্চ মিষ্টিগুলো আমার ছেলেটা অনেক পছন্দ করে, যার কারণে বেশি পরিমাণে করে নিয়ে আসছে। তো মিষ্টিগুলো রস বের হয়ে আপনার ঠোঙ্গাটা পর্যন্ত ছিঁড়ে গেছে, যার কারণে ভাবলাম এগুলো একটু বের করে নিই। আর এই মিষ্টিগুলো আপনাদের ভাইয়া আনছে। সব মিষ্টিগুলো আমি গোছগাছ করে রেখে দিয়ে আমি পুরো বাসাটা একদম ঝাড়ু দিয়ে বিছানা গুছিয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি ছেলেকে গোসল করিয়ে দিয়ে বড়টাকে, তারপরে আমি মেহমানকে খাবার দিয়ে দিব, তারপরে আমি গোসলে চলে যাব। ছেলে ছোটটা এখনো ঘুমাচ্ছে। এই তো আমার আব্বাকে আমি খাবার দিয়ে দিছি। আর মূলত আজকে আমার বাসায় যে মেহমান আসছে সে আর কেউ না, আমার আব্বা। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।